মাইজভান্ডার দরবার শরীফের ইতিহাস অনুসারে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী 1857 সালে নিজ গ্রামে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান মাইজভান্ডার দরবার শরীফ। মাইজভান্ডার দরবার শরীফ প্রতিষ্ঠা করেছেন গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। মাইজভান্ডার দরবার শরীফের ইতিহাস অনুসারে সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী 1857 সালে নিজ গ্রামে মাইজভান্ডার দরবার শরীফ কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে মাইজভান্ডার দরবার শরীফ নামে পরিচিতি লাভ করে। তার আধ্যাত্মিক সাধনা ও মানব কল্যাণমূলক কাজের কারণে তার বাসস্থান দরবার শরীফ হিসেবে পরিচিত হয়ে ওঠে। এটি বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার গ্রামে অবস্থিত। গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী প্রতিষ্ঠা করেন। 1857 সালে সৈয়দ আহমদুল্লাহ নিজের পীরের নির্দেশনায় মাইজভান্ডারে ফিরে আসেন। ফিরে এসে মাইজভান্ডার কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। এখন আপনারা দেখতে পারতেছেন পুকুর। এই পুকুর অসংখ্য মানুষ নিয়ত করে গোসল করতেছে। এই পুকুরে নিয়ত করে গোসল করলে নাকি রোগ ভালো হয়ে যায়। এরপর আমরা আসলাম আমাদের তৃষ্ণা নিবারণের জন্য। আপনারা দেখতে পারতেছেন এখানে একজন মামা খুবই ভালো করে লেবুর শরবত তৈরি করতেছে। আর বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমরাও 2-3 গ্লাস কিনে খেলাম, যা অত্যন্ত সুস্বাদু লেবু দিয়ে তৈরি করতেছে। মানুষজন বেশ কাঁদছে। পাশেই দেখতে পেলাম আরেকজন আখের রস বিক্রি করতেছে। আমরাও আগে অনেকবার আখের রস খেয়েছিলাম, তা অত্যন্ত সুস্বাদু ছিল। এবারেও আমরা 4-5 গ্লাস আখের রস কিনে খেয়েছি, যা অত্যন্ত সুস্বাদু। মিষ্টি তেমন না, মিষ্টি অত্যন্ত কম, অর্থাৎ যে কোনো মানুষ এই আখের রস খেতে পারবে। এরপর আমরা হাঁটতে হাঁটতে এলাম সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারের দরবারে। তার দরবারটা অত্যন্ত সুন্দর, দেখতে শাপলা ফুলের মতন। আমরাও জিয়ারত করিয়েছি। অসংখ্য মানুষ এখানে জিয়ারত করানোর জন্য আসতেছেন বিভিন্ন উদ্দেশ্যে। আমি আগেই বলেছিলাম 1857 সালে সৈয়দ আহমদুল্লাহ নিজের পীরের নির্দেশনায় মাইজভান্ডারে ফিরে আসেন এবং সেখানে তার বাসভবনটি একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয় মাইজভান্ডার কাদেরিয়া তরিকা নামে। সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী প্রতিষ্ঠা করেন মাইজভান্ডার কাদেরিয়া তরিকা। তার এই আধ্যাত্মিক দরবার শরীফ নামে পরিচিতি লাভ করে। আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব। সৈয়দ আহমদুল্লাহ আধ্যাত্মিক সাধনা এবং মাইজভান্ডার বিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে তার কর্মপ্রচেষ্টা মাইজভান্ডার দরবারকে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করে তোলেন। এটি সকল মানুষের জন্য উন্মুক্ত একটি অসাম্প্রদায়িক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রতি বছর উরুস পালন করা হয়, যেটা অত্যন্ত ব্যাপক আকার ধারণ করে। অসংখ্য মানুষ এখানে এসে সেই উরুসের মধ্যে শরিক হয়। অসংখ্য মানুষ মনোবাসনা পূরণের জন্য গরু মহিষ দিয়ে থাকে এবং এটা অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়।